যারা আজকে খুনোখুনি করছেন, যারা সংঘাতে লিপ্ত হচ্ছেন, 15 বছর তারা নির্যাতনের শিকার হয়েছে। একটি দল 15 বছর কিন্তু দীর্ঘ সময় অত্যাচার নিপীড়নের এবং বিরোধী দলে থাকতে তাদের মধ্যে আত্মশুদ্ধিটা হয়নি। যেদিনই তারা আওয়ামী শাসন মুক্ত হয়েছে তখন তারা নিজেদের মনে করছে যে আমাদের আর কেউ ধরবে না, এবং এই সরকার অনেক ক্ষেত্রেই দুর্বলতা দেখিয়েছে। আর একটা ভয়াবহ বিভৎস ঘটনা, মানুষ এভাবে মানুষকে হত্যা করতে পারে এই একবিংশ শতাব্দীতে, চিন্তা করা যায় না। দ্বিতীয়ত হত্যা আপনি বর্ণনা দিচ্ছিলেন, এটা চোখের সামনে ভাসে। আমি তো প্রথম এই ভিডিও দেখে আমি ভেবেছি এটা বাংলাদেশের না, অন্য কোনো দেশে। পরবর্তীকালে তো জানলাম যে এটা বাংলাদেশেরই ঘটনা। বাংলাদেশের মানুষ, আমাদের এবং সমাজ কি নির্বিকার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্যদের কথা বলি যে এরকম তার আশেপাশে অনেক লোক ছিল এবং আনসার ক্যাম্প ছিল, কিন্তু কেউ এগিয়ে আসে না। ঠিক 100 মিটারের মধ্যে 100 মিটারের মধ্যে আশেপাশে লোকজন দাঁড়িয়ে আছে, চলাফেরা করছে, এটা দেখা গেল। ব্যবসায়ী বিরোধ হোক, যে কোনো মানুষ মানুষকে হত্যা করবে এবং এভাবে ক্রোধ, ক্ষোভ, মানুষের বিবেক বা মানুষের এক ধরনের কোনো রকম মনুষ্যত্ব বোধ থাকবে না, এবং বোধ নেই বলেই এই ঘটনা ঘটেছে। এবং পরবর্তীকালে এটা শুধু যদি মিটফোটে হতো, একটি ঘটনা হতো, আপনি যে বললেন চাঁদপুরের ঘটনা, একজন মসজিদের ইমাম তিনি খুতবায় যদি ভুলও বলে থাকেন বা কোনো অন্যায় করে থাকেন, তার বিচার আছে, আদালতে যাবে, অথবা সামাজিকভাবে, কারণ এসব ধর্মীয় ব্যাপার সামাজিকভাবেও মীমাংসা করা যায়। সেটা না করে তাকে যেভাবে ছুরিকাঘাত করে রক্তাক্ত করে, শুধুমাত্র খুতবাটা পছন্দ হয়নি বলে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে খুলনার ঘটনা, যে যুবদলের এক নেতা তাকে অস্ত্র নিয়ে ঘোরাফেরার কারণে বা অন্য কোনো ঘটনায় জড়িত থাকার কারণে যুবদল থেকে তাকে বহিষ্কার করেছে। পরবর্তীকালে গুলি করে রক কেটে আবার, আপনি দেখুন কি বিভৎস এবং কি ভয়ঙ্কর, এটা মেনে নেওয়া যায় না। এবং আমরা চারপাশে আজকেও দেখেছি যে ছিনতাই, একজন ঢাকারই একটি ছোট্ট গলিতে একজন যুবক যাচ্ছিলেন ভোর 6টায়, তার কাছে কিছুই ছিল না, তার কাছে ছিল একটি টি শার্ট পরা আর জুতা বোধহয়, এটি তারা খুলে নিয়ে গেছে, তার টি শার্টটা খুলে নিয়ে গেছে, কাপড় খুলে নিয়ে গেছে। আমরা বলছি আমরা কোথায় আছি, কোন বর্বর যুগে আছি। গত 11 মাসের যদি আমরা পরিসংখ্যান দেখি, আমরা প্রতিদিনের বা প্রতি মাসের মাঠের চিত্র দেখি, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায় কী ধরনের অ্যাকশন নিয়েছে, কী ধরনের পদক্ষেপ নিয়েছে, অথবা কী ধরনের পদক্ষেপ নেয়নি, তাতে কিন্তু এটা সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে এই সরকার আইনের শাসনের প্রতি যথেষ্ট নিষ্ঠাবান নয়, যথেষ্ট আন্তরিক নয়। কারণ এক এক জায়গায় এক এক রকম ঘটনা। সম্প্রতি দুটি ঘটনা যদি বলি, পাটগ্রামে থানা থেকে আসামি ছিনিয়ে নিয়েছে, এবং যারা ছিনিয়ে নিয়েছে তাদের কিন্তু গ্রেপ্তার করেছে, এবং সেখানেও ঘটনাক্রমে বিএনপির নেতাকর্মী ছিলেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। কিন্তু অন্যদিকে পটিয়ায় আপনি প্রথম হচ্ছে কে কোন দল করেন, কে ন্যায় না অন্যায়, এটা যদি বিচারের মাপকাঠি হতো তাহলে কিন্তু পরিস্থিতি এরকম হতো না। কিন্তু বিচারের মাপকাঠিটা এরকম হয়নি। একজন ছাত্রলীগের কর্মী, তার বিরুদ্ধে কোনো মামলা নেই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাকে এই থানায় ধরে নিয়ে যেয়ে বলছে তাকে গ্রেপ্তার করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনের বাইরে যেতে পারে না, যাওয়া উচিত নয়। তারা বলছে যে তার বিরুদ্ধে মামলা না হলে আমরা নিতে পারি না। এ নিয়ে কিন্তু সংঘর্ষ হয়েছে। আইনানুগ একটা বাহিনীর সাথে বেসামরিক নাগরিক, ছাত্র হোক বা অন্য, তারা সেখানে সংঘাতে জড়িয়েছে এবং ভাঙচুরও হয়েছে, দুই পক্ষে আহতও হয়েছে। এটা না যে শুধু ছাত্ররাই মারপিট করেছে আর আইনানুগ বাহিনীর বিরুদ্ধে যদি মামলা করে। সেখানে কিন্তু আমরা দেখলাম যে পুলিশ কর্মকর্তা এই অবস্থান নিয়েছিলেন তাকে প্রত্যাহার করা হয়েছে। এখন আপনি বলুন সরকারের দৃষ্টিভঙ্গি কি?
আইন সবার জন্য সমান চলবে সেটি ছিল, আছে। সুতরাং অনেক ক্ষেত্রেই অনেক জায়গায় কিন্তু আশকারা দেওয়া হয়েছে যে আইন হাতে তুলে নেওয়া হোক, অথবা আহ, কাউকে না বললেও আইন কেউ হাতে তুলে নিলে সেখানে নীরব থেকেছে। এই যে কোথাও নীরব এবং কোথাও সরব, সুতরাং এখানে স্বাভাবিকভাবে যাদের দাপট বেশি, যাদের ক্ষমতা বেশি, অর্থ পেশি শক্তি বেশি, তারা একটা তারা মনে করেছে যে আমাদের কিছু হবে না। এবং সেক্ষেত্রে বিএনপি, শুধু বিএনপি না, অন্য অন্য দলেরও আছে যারা সক্রিয়। যেখানে এনসিপি ক্ষমতাশালী সেখানে তারা করেছে, যেখানে জামাত ক্ষমতাশালী সেখানে তারা করেছে, যেখানে এই জায়গাতে আমার একটা প্রশ্ন হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে ব্যবস্থা নেওয়া দরকার সেভাবে ব্যবস্থা নিচ্ছে না বলে এই ঘটনাগুলো বাড়ছে, এরকমটা আজিজুল বারী হেলালও একটি বললেন, আভাস দিলেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে সেই জায়গায় বিএনপির কি করা উচিত আসলে অ্যাজ আ পলিটিক্যাল পার্টি? তাদের দলের আর যদি লোকজন দলীয়ভাবে বলেন তা আমি বলবো যে এটা বিএনপির, তারা 15 বছর এই দলের এই নেতাকর্মীরাই যারা আজকে খুনোখুনি করছেন, যারা সংঘাতে লিপ্ত হচ্ছেন, 15 বছর তারা নির্যাতনের শিকার হয়েছে। একটি দল 15 বছর কিন্তু দীর্ঘ সময় অত্যাচার নিপীড়নের এবং বিরোধী দলে থাকতে তাদের মধ্যে আত্মশুদ্ধিটা হয়নি। যেদিনই তারা আওয়ামী শাসন মুক্ত হয়েছে তখন তারা নিজেদের মনে করছে যে আমাদের আর কেউ ধরবে না। এবং এই সরকার অনেক ক্ষেত্রেই দুর্বলতা দেখিয়েছে, সেটা শুধু বিএনপির প্রতি না, অন্য অনেকের প্রতি দেখিয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যতটা দৃঢ়তা দরকার সেটা তারা দেখাতে ব্যর্থ হয়েছে। সুতরাং এখন দেখছেন একটা ললেসনেস, অর্থাৎ আইনহীনতার পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। এটা পুনরুদ্ধার করবে কিভাবে? প্রথম দিকে ধরুন পুলিশ নিষ্ক্রিয় ছিল নানা কারণে, এমনকি পুলিশ নিষ্ক্রিয় ছিল, কিন্তু যে পুলিশ অন্যায় করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু যে পুলিশ যদি আক্রান্ত হয় অন্যায়ভাবে, এবং পুলিশ তো মারাও গেছে, মানে পুলিশ একজন নাগরিক হিসেবে, দেশের একজন মানুষ হিসেবে তারও তো আইনি প্রতিকার পাওয়ার অধিকার আছে। সুতরাং এক ধরনের সরকারের আরেকটি ব্যাপার, অনেকে বলছেন যে এটার মধ্যে একটা ষড়যন্ত্র আছে, ইমেজ নষ্টের একটা ষড়যন্ত্র আছে, সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আর চাঁদাবাজি নিয়ে আমরা দেখছি যে চাঁদাবাজের দেশ না বাংলাদেশে ধরনের কিছু স্লোগানও হচ্ছে, এবং কতগুলো পত্রিকায় মেজর ডেইলি পত্রিকাগুলো তো আমরা দেখেছি যে চাঁদাবাজকে কেন্দ্র করে চাঁদা না দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে। ব্যাপারটা কিন্তু তা না। আপনি একটু বলবেন কি আমাকে যে ঠিক তথ্য না জেনে এইভাবে চাঁদাবাজির জন্য তাকে হত্যা করা হয়েছে? চাঁদা না, এটা যদি গণমাধ্যম বলেন, গণমাধ্যম হচ্ছে কারো বক্তব্য তুলে ধরা, অর্থাৎ যদি কোনো দলের নেতা এটা বলেন সেটাই। এবং সেক্ষেত্রে এখন পর্যন্ত আমি তো মনে করি গণমাধ্যম বিএনপিকে বৈরীভাবে বা বিএনপির বিপক্ষে অবস্থান নিয়েছে এরকম কোনো অবস্থা দেখিনি। আর যে ঘটনা ঘটেছে, আপনি যে প্রতিক্রিয়া যা হলো, তখন সেটা ষড়যন্ত্র হোক অথবা কেউ ফায়দা নেওয়ার জন্য বা কেউ সুবিধা নিতে পারে, যে ঘটনাগুলো আরেকটি কিন্তু মব ভায়োলেন্সের পরিবেশ তৈরি হয়েছে। একজন ধরেন যুবদলের নেতা যদি এই হত্যাকাণ্ডে জড়িত থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তার বিরুদ্ধে ঢাকা শহর মিছিল হতে পারে, এমনকি হরতালও হতে পারে। কিন্তু সেই দলের প্রতিষ্ঠাতা যিনি 1981 সালে মারা গেছেন, তার ছবি দুমড়ে মুছে এবং পদদলিত করা, মানে আমরা বুঝি না যে এটা কি। এবং একইভাবে যখন শেখ হাসিনার পতন হয়েছে আন্দোলনের মধ্য দিয়ে, কিন্তু যখন বাংলাদেশের স্থপতির ছবি এভাবে করা হয়েছে, যে আপনার মুরাল ভাঙা হয়েছে, ভাস্কর্য ভাঙা হয়েছে, সেটাও কিন্তু ললেসনেস, সেটাও কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া। সরকার তখনও শক্ত হওয়া উচিত ছিল। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ের ওই ব্যাখ্যাটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব, কারণ এটা নিয়ে আবার ভিন্ন মত আছে যে গণঅভ্যুত্থান পরবর্তী 1 মাসের কথা বলছি না আমি, এটা কিন্তু 3 মাস পরেও হয়েছে, 4 মাস পরেও হয়েছে, সেটাকে কিন্তু আপনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলা যায় না।